বাংলাদেশ কার্যকরী প্রতিষ্ঠা হয় 1989 সালে। যার প্রতিষ্ঠাতা হচ্ছেন সাইদুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। আল্লামা আজিজুল হক সাহেব একজন উঁচু মানের হাদিসবিদ ছিলেন এবং ওনার সময়ে বাংলাদেশে একমাত্র সাইদুল হাদিস ছিলেন। তিনি বুখারী শরীফকে বাংলায় অনুবাদ করেছেন। তারই সুযোগ্য সন্তান সাইদুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব বর্তমান বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের দায়িত্ব পালন করছেন। আল্লামা মামুনুল হককে অনেকেই মনে করেন তিনি হেফাজতের নেতা। আসলে ওনার যোগ্যতার কারণে হেফাজতে যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে ওনাকে সামনে রাখা হয়। উনি হেফাজতেরও নেতা, কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিসের উনি হচ্ছেন আমির, মানে সর্বোচ্চ নেতা। আমরা তার নেতৃত্বে কাজ করছি। সারা বাংলাদেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি গঠন হয়ে গেছে। বাংলাদেশের প্রতিটি জেলায় 64 জেলার মধ্যে সব জেলাতেই আমাদের কাজ হচ্ছে এবং বিভিন্ন উপজেলাতেও আমাদের কমিটি গঠন করছে এবং কাজ শুরু হয়ে গেছে। আমরা 1971 সাল থেকে যত সরকার দেখেছি, প্রত্যেক সরকারের প্রধান আপনার ওদের অঙ্গীকার থাকে দেশের উন্নয়ন করা। সব সরকারে কম বেশি উন্নয়ন করেছে, কিন্তু উন্নয়ন থেকে বেশি জরুরি হচ্ছে শান্তি। আমরা মানুষ হিসেবে যতটুকু কাজ করি, আমাদের চাওয়া পাওয়া যাই থাক, মূলত কিন্তু হচ্ছে শান্তি। বর্তমানে পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আমরা রাত দিন দৌড়ঝাঁপ করি। কিসের জন্য? মূলত শান্তির জন্য। কিন্তু শান্তিটা কোথায় আছে? বড় বড় অট্টালিকা করলে কি শান্তি আসবে? রাস্তাঘাটে উন্নয়ন করলে শান্তি আসবে? ওই মেট্রো রেল আর ওই চট্টগ্রামের টানেল এগুলো দিয়ে কি শান্তি আসবে? শান্তি কোনো উন্নয়নের মাধ্যমে আসবে না। উন্নয়নের প্রয়োজন আছে, জীবনযাত্রার জন্য উন্নয়নের প্রয়োজন আছে, কিন্তু উন্নয়ন মানেই শান্তি না। শান্তি আলাদা জিনিস। শান্তি হচ্ছে আপনি যদি আল্লাহর দিনকে মেনে নেন, আল্লাহর দিনের উপর জীবনকে পরিচালনা করেন, তবেই শান্তি আসবে। কিন্তু আমাদের দেশে যে পরিস্থিতি, যে সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, সেখানে আমরা শান্তি থেকে অনেক দূরে বাস করি। আপনি যার কারণে উঠবেন, আপনি দিনদার পহেজগার, আপনি গান শোনেন না হারাম, কিন্তু আপনাকে গান শুনতে হবে। ড্রাইভারটা আমাদের গান লাগিয়ে দিল, আপনার না শুনে উপায় থাকবে না। এটা হচ্ছে আমাদের পরিবেশ। এই পরিবেশগুলোকে পরিবর্তন করার জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার দরকার। আর ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন আছে। কারণ হচ্ছে রাষ্ট্র হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর। রাষ্ট্রের কোনো আইনকে, কোনো নির্দেশকে কেউ উপেক্ষা করতে পারে না। রাষ্ট্র যখন এটা সিদ্ধান্ত নেবে, এটা সবাইকে মানতে হবে। আপনারা দেখেছেন এই মাত্র কয়েক মাস আগে এদেশের প্রধানমন্ত্রী ছিলেন একজন স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা। ওনার নির্দেশে সব কিছু হইত। বর্তমানে উনি নাই। এদেশের ছাত্র জনতা সবাই মিলে আন্দোলনের মাধ্যমে রক্তের বিনিময়ে